হ্যালো এভরিওয়ান, এখন আমরা হিমছড়ি ঝর্ণা ইকো পার্কে আসছি। এখান থেকে কিছু কেনাকাটা করব। দেখেন দুই পাশ দিয়ে কত বাহারি রঙের কাপড় এবং জুতা, ছোটদের খেলনা, শামুক, এগুলোর মালা, চুড়ি, অনেক কিছু সেজে রেখেছে যে আমি এক এক করে আপনাদেরকে দোকানগুলো পরিদর্শন করে দেখাচ্ছি। এখানে আসলে আপনার মনটা ভরে যাবে এবং আপনার সব কিছু কিনতে ইচ্ছা হবে। এই যে সবাই দেখুন কতটা ভিড় করে কেনাকাটি করছে। আমি একটু সেটা আপনাদের মাঝে কন্টেন্টের মাধ্যমে তুলে ধরলাম। যেখানে ঝিনুকের ব্যাগ ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। এটা হচ্ছে হিমছড়ি পাহাড়। এখন আমি আপনাদেরকে ঝর্ণাটা দেখাবো। এখানে অনেক রকমের পাহাড়ি ফলমূল কেটে কেটে বিক্রি করা হচ্ছে, যেটা অনেক সুস্বাদু হয়ে থাকে। এখান থেকে আমরা কিছু ফলমূল কিনে খেলাম। এরপর আমরা এই যে সামন দিয়ে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে পাহাড়টা কতটা উঁচু। এটা ময়লার একটা ডাস্টবিন। এখানে হুজুরেরা বসে আছে যে সেই আল্লাহ প্রদত্ত ঝর্ণার পানি এখানে পড়ছে। এখানে অনেকে এসে সেলফি নিচ্ছে, অনেকে ছবি তুলতেছে। আমরাও সেখানে একটু গেলাম, গিয়ে 2-4টা পিক তুললাম। এখানে ফটোম্যান আমাদেরকে অনেক চেষ্টা করেছে ছবি তোলানোর জন্য, কিন্তু আমরা উঠিনি। আমরা ক্যামেরা নিয়ে গেছিলাম। এই যে এটা হচ্ছে ঝর্ণা, আল্লাহর প্রদত্ত পানি, রহমতের পানি এখান থেকে উপর থেকে নিচে এসে পড়তেছে। এখানে অনেক ছেলে, ছোট ছেলে, বড় এবং যারা মধ্যবয়সী আছে সবাই এখানে এসে উপভোগ করতেছে এবং ছবি উঠতেছে। এই যে উঁচু সেই পাহাড়, আমরা একটু পরে পাহাড়ের উপরে উঠবো। ওইটা একটু পরিদর্শন করবো। এটা হিমছড়ি পাহাড়। কে কে এই পাহাড়ে আসছেন এখান থেকে আমরা শেষ করে আমরা এখন সমুদ্রে চলে যাব কাঁকড়া বিচ দেখার জন্য। এই যে আমি এখন আপনাদেরকে ডেডিকেট করে উৎসর্গ করে আমি কথাগুলো বলতেছি এবং দেখাচ্ছি। এটা হচ্ছে হিমছড়ি বিচ। এখানে অনেক ছবির শুটিং হয়েছে। এই যে এই পাশটাতে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। ওই যে দেখেন, আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই পাহাড়গুলো কত উঁচু। এটা হচ্ছে ঝাউবন। এই যে সামনে এটা হচ্ছে ঝাউবন। আমি একটা কাঁকড়া দেখছি এবং কাঁকড়ার পিছনে দৌড় দিলাম, কিন্তু কাঁকড়াকে ধরতে পারলাম না, গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। অনেক চেষ্টা করার পরে একটি কাঁকড়া ধরতে পারলাম না। শুধু মানুষ দেখেই ওরা মানে গর্তের মধ্যে ঢুকে যায়। এই যেগুলো যা দেখতে পাচ্ছেন এই যে সব কাঁকড়ার গর্ত। ওই যে ওখানে আমার মেয়ে ঝিনুক কুড়াচ্ছে। সবাই আমার কন্টেন্টটি কেমন হলো একটু অবশ্যই জানাবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, অগ্রিম রমজান মোবারক।